হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। বিকেলের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আগের ব্লগেই দেখিয়েছি সারাটা দিন কি মজা মস্তি করেছি, ফুচকা খেয়েছি। এখন যাচ্ছি নেক্সট মোমো খেতে। তো এখানে সবাই অলরেডি আগে থেকে আমার জন্য ওয়েট করছিল, যেটা আগের ব্লগে দেখিয়েছি কেন আমি কোথা থেকে হেঁটে হেঁটে আসলাম। যদি না দেখে থাকো তাহলে ওই ব্লগটা দেখে নাও, এই ব্লগটা বুঝতে সুবিধা হবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো এই যে এখানকার বাগড়াকোটের ভিউটা দেখো, এখান থেকে পুরো পাহাড় সামনে থেকে। তো আগের ব্লগে দেখিয়েছি এখন আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, সেখানে এখান থেকে বলেছিলাম আগের ব্লগে যে এখানকার স্পেশাল মোমো খাবো। তো মোমোর জন্য এখানে অর্ডার দেওয়া হয়েছে, মোমো হচ্ছে। এখানটাতে ভেতরে বসার জায়গা আছে, মা অলরেডি ভেতরে চলে গেছে, পক্ষকে নিয়ে আমি এখন যাচ্ছি। পাপলা চলো। বাও, ভেতরে এত সুন্দর জায়গা না, বাইরে থেকে দেখে বোঝাই যায় না। ভেতরে সব খোপ খোপ করা সুন্দর জায়গা, আবার পর্দাও দেওয়া আছে, যদি কেউ প্রাইভেসি চায় তাহলে পরে পর্দাও দিয়ে দিতে পারবে। হ্যাঁ মোমো। আমিও এই বাগড়াকোটের এই দোকানে প্রথমবার আসলাম। আমাদের তেদি তেদি ঘুরতে বেরিয়ে খুব মজা। সারাটা দিন সকাল থেকে সে বেরিয়েছি, এখন তো যাওয়ার পালা, কিন্তু সারাটা দিন যেভাবে আমাদেরকে সঙ্গ দিল না, চিন্তার বাইরে। ঘরের মধ্যে যত অত্যাচার, যত দুষ্টুমি, বাইরে বেরোলে ঠিক শান্ত হয়ে যায়। বাইরে বেরোলে অত্যাচারটা থাকে না, একদম শান্ত একটা ছেলে, তাই না বাবা? তাই বলে সবসময় তো ঘুরতে নিয়ে যাওয়া যাবে না, বলো? দাঁড়া বাবা, মোমোটা আমাদের এত ভালো লেগেছে, আরও এক প্লেট এক্সট্রা নেওয়া হলো। আর এখানে আমি নিলাম একটা কোক। এখান থেকে মোমো খাওয়া তো হয়ে গেছে, এখন এই যে পুরো প্যাকিং করে যাচ্ছি আমরা বাড়ি। টাটা, চল। এই যে মা বাবা বেরিয়ে গেল প্রিয়ানকে নিয়ে, এখন দাদা আর আমি বেরোবো। এই যে জাস্ট আমরা নামলাম, আসলাম, এই ঘুমিয়েই পড়েছে আরেকজন। এই যে টাকা ছিল না এটিএমে। বাড়িতে এসেছি প্রায় অনেকক্ষণ হলো, এতক্ষণ প্রিয়ানকে নিয়ে মা ছিল, এখনই জাস্ট ওকে নিয়ে আসলাম এখানটাতে। আর ব্লগটা এডিট করেছি হাফ, আর হাফ এডিট করব, করে করব পোস্ট। বাচ্চা এখন সন্ধে 6টা। তো আজকে সারাটা দিনে এত টায়ার্ড না, মানে কি বলবো, আর এত ঘুম পাচ্ছে, ব্লগ এডিট করারও ইচ্ছে করছে না। বললাম না ওকে রেখে একটু ব্লগটা এডিট করব, ওকে নিয়ে ব্লগ এডিট করা। এই যে চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম শুরু করলো, আমি এখন এগুলো সম্পূর্ণটা মানে খাটটা পর্যন্ত কভার দিতে বাধ্য হলাম, তারপরেও সম্ভব হচ্ছে না যে ওকে একটু রেখে কিছু করি। এই যে এই বইটার তো আর এই একটাই পেজ বাকি আছে, সব পেজ ছিঁড়ে খেয়ে ফেলেছে। আর সত্যি সত্যি লিটারেলি যে পেজগুলোর এখানে সাইড থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে টুকরো টুকরো করে, ইঁদুরের মতন, একদম ইঁদুরের মতন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো তুমি। জাস্ট ব্লগটা এডিট করে পোস্টে বসালাম, এখন যাই, একটু সুন্দর গন্ধ পাচ্ছি একটা মুড়ি মাখা। দেখি গিয়ে, যেরকম ভেবেছিলাম ঠিক তাই, পুরো মুড়ি মাখা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চানাচুর দিয়ে সেটারই গন্ধ ওই ঘর পর্যন্ত যাচ্ছিল। বাবা ও চিৎকার করছে মুড়ি মাখার গন্ধে। মা এখানটাতে কি রেডি করছে দেখাই একটু। মাছের ডিম এনেছে বাবা, পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা সব কিছু দিয়ে মেখে রেখেছে। আজকে মাছের ডিম রাতে? হ্যাঁ। আচ্ছা দাও, চলো আগে মুড়ি মাখাটা খেয়ে নাও, চলো। আচ্ছা মা মেখে আসুক, আমরা গিয়ে মুড়ি কালেক্ট করি। দাও দাও দাও, মুড়ি দাও। এতক্ষণে প্রিয়ানকে জাস্ট একটু ঘুম পাড়ালাম। এইদিকে মার রান্না কত দূরে একটু দেখাই। এখানটাতে যে মাছের ডিমটাকে সেদ্ধ করে কেটে কেটে রেখেছে অমলেটের মতন, আর এখানটাতে হচ্ছে মশলা কষানো। এরপর এটার মধ্যে ধোকার ডালনা বলতে পারিস, ধোকা এরকম। ও আচ্ছা আচ্ছা, মাছের ডিম দিয়ে ধোকার ডালনা, মানে ধোকা নেই এটার মধ্যে, মাছের ডিমটাকেই ধোকার ডালনার মতন করে মা রান্না করছে এই প্রথমবার। দেখা যাক কেমন হয় খেতে। মা বানাচ্ছে ওখানে মাছের ডিমের ডালনা, ধোকার ডালনা, এটা তো ধোকা না, তাই মাছের ডিমের ডালনা আমি নাম দিয়েছি। আর প্রায় হয়ে এসেছে, এখন মশলাটা কষে গেলেই ওর মধ্যে জলের পরে বড়াগুলো সব দিয়ে দেবে,
তারপর ফুটে এলে পরে নেমে যাবে। এখন বাচ্চা 8:30, প্রিয়ানো ঘুমিয়ে আছে। যদি তাড়াতাড়ি আজকে হয়ে যায় তো আমি তাড়াতাড়ি খেয়ে নেবো। আমি দেখিয়েছিলাম আগের ব্লগে যে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, আর দুপুরবেলাও ভাত খাওয়া হয়নি সেরকম। তো রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, যদি কিনা প্রিয়ান না ওঠে তো। আর যদি প্রিয়ান উঠে যায় তাহলে বাদে রাত জাগতেই হবে, আর কিছু করার নেই। তো প্রিয়ানকে এখানটাতে এখন মা দেখছে, আমি আর বাবা আগে ডিনার করব, তারপরে করবে দাদা। আর ফাইনাল আমার মাছের ডিমের ডালনাটাও একটু দেখিয়ে দিই। এটা না, এই যে মাখা মাখা পুরো দারুণ হয়েছে মা মাছের ডিমের ডালনা। হ্যাঁ টিকাই বললাম, গিয়ে দেখো তোমাদেরটা। আয়, বিছানার উপর অনেক কিছুই রাখা ছিল, তার মধ্যে থেকে প্রিয়ানের সব থেকে বেশি পছন্দ হয়েছে বাবার এই ওয়ালেটটা। যতবার বলা হচ্ছে ওয়ালেটটাকে ছেড়ে দাও, ও ততবার ঠিক এই ওয়ালেটটার দিকেই মন চলে যাচ্ছে। আয় আয় না, আজকে থেকে প্রিয়ান নতুন একটা জিনিস শিখেছে, সেটা হলো ফ্লাইং কিস দেওয়া। আর এই জিনিসটাই আমি তখন ছিলাম ব্লগ এডিটে ব্যস্ত, মা এটা ক্যাপচার করে রেখেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। ঘুমো দিবি না? 11:30 বাজে, কখন ঘুমো করবে তুমি? ঘুনু নেই? টুপিটা খুলে চুলগুলোর কি অবস্থা করলো। কি করছো তুমি? কি করছো সোনা? আমি সন্ধ্যাতে কি করি? একটু গান করলো তো, আ করলে একটু সুন্দর করে করলো, আ করলে। ঘড়িতে বাজছে রাত 12:15। ওকে আমি ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, মা যেই আসলো ব্যাস এখান থেকে বসেছিল, যদিও ঘুম পাড়াচ্ছিলাম কিন্তু ও বসেছিল, তো চলে গেল। দেখো এখন আর থাকবে না আমার কাছে। করতে হবে এখন আবদার, বাইরে বের করতে হবে। এখন বাইরে বেরোনো যায় 12:15টার সময়। আর নতুন একটা শিখেছে মুখের মধ্যে করা, ফ্লাইং কিস দেওয়া, সেটাই করে যাচ্ছে। নিতে হবে, চিৎকার করছে কেন? একটু আগে না তুই দিদিয়ার কোল থেকে আসলি আমার কোলে? পাপা এখন গুনু করো। একটু আগে মার কোল থেকে আমার কোলে ঝাঁপিয়ে আসলো, কারণ মা তখন বিছানায় নিয়েছিল, আর যে আমি বিছানার ভেতর ঢুকলাম এখন আবার মার কোলে যাবে। পাজি হয়েছে। ঘুমাও ঘুমাও, এখন আর না। গুনু দাও, গুনু দাও। ছনো তো আমাদের, ছনো একটা। তো চলো আজকের মতন এখানটাতে ব্লগটা এন্ড করছি। যেটা ইচ্ছা, আমি কি বলবো। এই যে এরকম ভাবে চলে আসছে, কি করবো? তুমি ভেতরে চলে আসো, সব থেকে ভালো। আর যদি বাইরে থাকো তাহলে ওকে নাও, থাকবে না। তো যাই হোক, ওর তো ঘুম নেই, আর ওর যতক্ষণ ঘুম নেই বাড়ি শুদ্ধ কারোরই কোনো ঘুম নেই। তো চলো আমাদের ব্লগটা এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, ভীষণ 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 পজিটিভ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা।